আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমি রান্না করব 3 রকম ডাল দিয়ে মাংস, খিচুড়ি অল্প করে। প্রথমে মসুর ডাল দিয়ে নিয়েছি, উপরে দিয়ে এলাম মুগ ডাউল, আর তারপরে এখানে কিছুটা দেব খেসারির ডাউল। ডাউলগুলো আমি পানিতে ভিজিয়ে রাখবো আধা ঘন্টার মতো, জানি ডাল ভিজে যায়। আর আমি একটু সময়ের মধ্যে মাংসগুলো কেটে ধুয়ে নেব। তো মাংসগুলো কেটে ধুয়ে রেখেছি, অল্প কিছু মাংস। আর রান্নাটা করবো খুব অল্প, বেশি না, কারণ আমরা মানুষ যত অল্প স্বল্প, তো তাদের জন্য অল্প রান্নাই করব। আমি একটা রান্না করব রাইস কুকারে। আমি প্রথমে তেল, এলাচ, জিরা, দারচিনি, তেজপাতা দিয়ে নিয়েছি। এখানে 2টা পেঁয়াজও দিয়ে নিয়েছি। আর বাইরে খুব বৃষ্টি হচ্ছিল, তো আমার কিচেন রুমের থেকে আপনাদের একটু দেখাইলাম। একদম বৃষ্টি দেখতে পাচ্ছেন। তো এখন আমি রান্না করব। বৃষ্টির কারণেই আমি একটু খিচুড়িটা রান্না চিন্তা ভাবনা করলাম। আর দিয়েছি এখানে 5-6টা কাঁচামরিচ থেতো করে, তাহলে আমার কাছে ভালো লাগে। কাঁচামরিচগুলো এত মনে করেন সামনে সামনে ঘুরে না, এভাবে করলে ঝালটাও কাঁচামরিচটা ছেড়ে দেয়। তো আমি তেল একটু ভেজে নেব। তারপর এখানে আমি আদা রসুন বাটা দিয়ে দিয়েছি 2 চামচের মতো। তো এটা একটু ভেজে নেব। একটু ভাজা হয়ে গেলে আমি এখানে আস্তে আস্তে মশলা দিয়ে দেব। তো দেখতে পাচ্ছেন 1 চামচের মতো শুকনো মরিচের গুঁড়া দিয়ে নিলাম। এখানেও 1 চামচের মতো সজের গুঁড়া দিয়ে নিয়েছি আমি। হলুদ দিয়ে নিয়েছি 1 চামচের মতো। তো এটা ভালো করে মাখায় নিব, মানে কষায় নিব। ভালো করে না কষলে ভালো লাগবে না খেতে। আর আমি এখানে কাঁঠাল বিচিও নিয়েছিলাম, পরে কেটে ধুয়ে। আমি মশলাটা কষানোর পর আমি এটা দিয়ে দিলাম। ডাউল সবগুলো দিয়ে নিয়েছি সুন্দর করে। কাঁঠাল বিচিগুলো আমি টুকরো টুকরো করে নিয়েছি যেন তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়, আর খেতেও ভালো লাগে। কাঁঠাল বিচি আসলে মজা লাগে, খিচুড়ির সাথে সাথে কাঁঠাল বিচিটা খুব যায়। আর কাঁঠাল বিচি সব কিছুর মধ্যেই যায় আর কি, যেটা মানে যে যেটাকে ভালোবাসে সেখানে দিয়েই রান্না করে খাওয়া যায়, সমস্যা নেই। তো আমি মাংসগুলো দিয়ে বললাম, দিয়ে দেওয়ার পর আমি মাংসগুলো একটু কষায় নিব। তারপর আমি এখানে চাউল দিব, সুন্দর করে এখানে একটু কষায় নিব একদম ভালো করে। একটা কষো, কারণ এখানে চাউলটা ধুয়ে নিলাম। এখানে খুব বেশি চাউল না, 1.5 পা চাউল। আর যারা পট মাপে খান তারা তো জানেন 1 পট আর আধা পট। বেশি রান্না করি নাই, অল্প করে রান্না করছি, কারণ অল্প করে রান্না করলে অল্প খাবারের মজাই আলাদা। তো চাউলগুলো আমি দিয়ে দিলাম, দিয়ে আমি এটাকে ভালো করে একদম পোড়া পোড়া করে ভেজে নেব, মানে নিচটা লেগে যায় এরকমভাবে ভাজবো। বেশি ভাজা হয়ে গেলে নিচে লেগে ধরবে। তো আমি এটা পানি দিয়ে দিব, কারণ চাউল অল্প থাকলে কী হবে, ওখানে মাংস গেছে, ডাউল গেছে, সব কিছু যেই একদম চাউলগুলো দ্বিগুণ হয়ে গেছে সব কিছু মিলে। আর আমি খিচুড়িটা একদম ঝরঝর করবো না, একটু মানে লেটকা লেটকা লাগবো, নরম নরম আর কি, একটু আঠলো আঠলো যেরকম হয়। তো বলক চলে আসছে, দেখতে পাচ্ছেন। প্রথম মনে হচ্ছে তেল কম হয়েছে, দেখতে পাচ্ছেন কত তেল উঠে গেছে। তো এটা হোক, আমি এটা ঢাকুন দিয়ে ঢেকে দিলাম। আমি একটু নরম চাচ্ছি, আমি একটু নরম নরম করেই খাবো, একদম ঝরঝরে খিচুড়ি মজা লাগে না। আর যারা আমাদের ভিডিও দেখবেন দয়া করে একদম মানে কি বলবো, প্লিজ 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 আপনারা একটু লাইক কমেন্টস করবেন। হ্যাঁ, যারা একটু দেখেন কমেন্টস করে একটু শেয়ার করে দিবেন, একটা অনুরোধ রইল। আপনারা দেখেন ঠিকই, কেউ লাইক কমেন্ট করেন না, শেয়ারও করেন না, আফসোস লাগে, কষ্ট লাগে, অনেক দুঃখও লাগে। করবেন, আসলে আপনাদের লাইক কমেন্টের উপরে ডিপেন্ড করে যে আসলে ভালো লাগছে কি ভালো লাগছে না। তো দেখতে পাচ্ছেন এরকম হয়ে গেছে। আমি লবণ চেক করে নিয়েছি, নিয়ে এরপর আমি ঢাকন দিয়ে ঢেকে দেব নরম হওয়ার জন্য। তো দেখতে পাচ্ছেন আমার খিচুড়ির লুকটা এরকম আসছে।
তখন মনে হয়েছে না একটু সাদা সাদা, কিন্তু না, দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। খেতে যেমন মজা তেমন ভালো।